Welcome my friends, I am Dr. S. Mandal, BHMS, Honours Consultant Homeopathic Physician. আজ আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন থায়োসিয়ামিনাম সম্পর্কে আলোচনা করব এবং এই আলোচনাগুলোর পরে আমি আশা করছি আর কারো থায়োসিয়ামিনাম প্রেসক্রিপশন করতে, বা যেহেতু আমার চ্যানেলে অনেক জুনিয়র ডাক্তার আছে, অনেক ডাক্তার ফলো করেন এবং তার সঙ্গে সাধারণ মানুষ ফলো করেন, তো যেটা বলার সেটা হচ্ছে যে বিভিন্ন টপিক নিয়ে অলরেডি আমরা ভিডিও বিভিন্ন বানিয়েছি, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সম্পর্কে সেরকমভাবে কিন্তু আলোচনা হয়নি। তো এই যে ছোটো ছোটো মেডিসিন যেগুলো আছে, স্পেসিফিক মেডিসিন যেগুলো আছে, সেগুলো সম্পর্কে যেরকম আলোচনা করবো সেরকমভাবে কনস্টিটিউশনাল মেডিসিন সম্পর্কেও কিন্তু ডিটেলসে আলোচনা করব। আস্তে আস্তে আমি এই টপিকগুলো সম্পর্কে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। তো আজকের যে মেডিসিনটা সেটা হচ্ছে থায়োসিয়ামিনাম, খুবই ইম্পর্টেন্ট একটা ড্রাগ, যেটা কেমিক্যালি ডিরাইভ ফ্রম দ্য অয়েল অফ মাস্টার্ড অর মাস্টার্ড অয়েল, বা সরিষার তেলের একটা কেমিক্যাল ডিরাইভড। সরিষার তেল থেকেই কেমিক্যালি এটাকে ডিরাইভ করা হয় থায়োসিয়ামিনাম ওষুধটি, এবং এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখে বিভিন্ন টাইপের স্কার টিস্যু ডিজলভ করার জন্য। থায়োসিয়ামিনামের আরেকটা নাম হচ্ছে রিজলভেন্ট। রিজলভেন্ট কথার অর্থ কি? যেখানে কোনো কিছুকে রিজলভ করা, মুক্ত করে দেওয়া, বা যেখানে স্কার হয়ে গেছে। স্কার যদি অতটা দূর থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ঠিক এই জায়গাটা আমার ছোটোবেলায় কেটে গিয়েছিল, কোথাও আগুনে পুড়ে গেলে বা কোথাও কেটে গেলে ঠিক যেরকম টাইপের টিস্যু দিয়ে কনভার্ট হয়ে যায়, ঠিক এরকমভাবে ফাইবার্স হয়ে যায়, দ্যাট কন্ডিশন ইজ কল্ড স্কার। এখানে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, যাই হোক এটা আমি পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি, স্কার কীরকম হয় বা স্কার টিস্যু কীরকম হয়, ঠিক সেই রিজলভেন্ট হিসাবে কাজ করে বা স্কার টিস্যু ডিজলভ করতে সাহায্য করে আমাদের থায়োসিয়ামিনাম। কোনো একটা পেশেন্টের আগুনে পুড়ে গেলে বা কেটে গেলে যে ধরনের টিস্যু দিয়ে জায়গাটা পূরণ হয়ে যায়, জায়গাটা মানে স্কারিং হয়ে যায়, ঠিক সেই টিস্যুটাকেই রিজলভ করে আমাদের এই থায়োসিয়ামিনাম। এবং থায়োসিয়ামিনাম ইজ এ রিজলভেন্ট, ইট ইজ এ অলসো ইন্টারনাল রিজলভেন্ট এবং এক্সটার্নাল রিজলভেন্ট। সেটা ইন্টারনাল রিজলভেন্ট এবং এক্সটার্নাল রিজলভেন্ট হিসাবে কিন্তু কাজ করে। এবং এগুলো ছাড়াও সাইকিয়াট্রিসিস, অ্যাডিশন, স্ট্রিকচার, টিউমার বা স্কার, তাহলে কী বললাম, সবগুলাই কিন্তু আলটিমেট স্কার টিস্যু ডিজলভেন্ট হিসাবেই প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্কার টিস্যু ডিজলভ হয়। যেটা সাইকিয়াট্রিসিস হতে পারে, বা আগুনে পুড়ে গিয়ে যে কন্ডিশনটা ডেভেলপ করে, কিলয়েড হতে পারে, কোনো অ্যাডিশন হতে পারে, কোনো অপারেশন হয়েছিল তারপরে দুটো জায়গা জুড়ে গেছে, অ্যাডিশন হতে পারে, বা স্ট্রিকচার হতে পারে, দুটো জায়গা একসঙ্গে জুড়ে গিয়ে একটা স্ট্রিকচার তৈরি করেছে, বা টিউমার হতে পারে। এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের এনলার্জমেন্ট অফ দ্য গ্ল্যান্ড, স্পেশালি দ্য লিম্ফয়েড গ্ল্যান্ড, স্পেশালি দ্য লিম্ফ্যাটিক গ্ল্যান্ড, এই লিম্ফ নোডের সোয়েলিং, লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিং, সাইকিয়াট্রিসিস, তারপরে স্ট্রিকচার, অ্যাডিশন, টিউমার, স্কার ফর্মেশন, কিলয়েড। তো এই টাইপের যে জিনিসগুলো হয়, এই সমস্ত রকম প্রবলেম কিন্তু সমস্ত রকম প্রবলেমগুলোর কিন্তু এই স্কারিংটাকে রিজলভেন্ট করতে আমাদের থায়োসিয়ামিনাম ওষুধটা কিন্তু ইউজ হয়, খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এবং এগুলো ছাড়াও আমাদের চোখে অনেক সময় অপাসিটিস অফ দ্য কর্নিয়াতে বিভিন্ন লেয়ার পড়ে যায়, অপাসিটিস তৈরি হয়, এবং এগুলো ছাড়াও ক্যাটারাক্ট হতে পারে বা ছানি হতে পারে চোখে। এবং ক্যাটারাক্ট ছাড়াও অ্যাঙ্কাইলোসিস হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, অ্যাঙ্কাইলোসিস আমাদের দুটো ভার্টিব্রা একটার সঙ্গে আরেকটা জুড়ে যায় এবং জুড়ে গিয়ে বাম্বু লাইক স্পাইন তৈরি করে, যেমন অ্যাঙ্কাইলিং স্পন্ডিলাইসিস একটা খুব ভালো এক্সাম্পল। এবং এগুলো ছাড়াও ফাইব্রয়েডস, ইউটেরাইন ফাইব্রয়েডস বা ব্রেস্টের ফাইব্রোঅ্যাডিনোমা, স্ক্লেরোডার্মা, টেভিস ডরসালিস, কিলয়েড, এরকম টাইপের প্রবলেমে কিন্তু আমি ডিজিজ ওরিয়েন্টেশনেই বলছি, থায়োসিয়ামিনাম কিন্তু প্রেসক্রিপশন করা হয়। থায়োসিয়ামিনাম পোটেন্সে যেরকমভাবে কার্যকর, ঠিক সেরকমভাবে কিন্তু 2x বা 3x পোটেন্সি, 2x বা 3x যে টাইচুরেশন ফর্ম, সেটাও কিন্তু হেল্পফুল। এবং এগুলো ছাড়াও কানের বিভিন্ন রকমের প্রবলেম, যেমন আর্টেরিওস্ক্লেরোটিক, কানের ভিতরে স্ক্লেরোসিস হয়ে যায়, যে কানের ভিতরে মেলিয়াস ইনকাস টেবি, সেই বোনসগুলো একটার সঙ্গে আরেকটা জুড়ে গিয়ে একটা স্ক্লেরোটিক ফর্মেশন তৈরি করে, একটা টিউমার ফর্ম করে, অ্যাডিশন হয়ে যায়, দ্যাট কন্ডিশন ইজ কল্ড আর্টেরিওস্ক্লেরোটিক। এবং সেখান থেকে কিন্তু ক্যাটারাল ডিফনেস, পেশেন্ট কানে শুনতে পায় না, বা হার্ডনেস অফ দ্য হিয়ারিং, কানে কম শোনে। এবং এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের যে ফাইব্রোটিক চেঞ্জেস ইন দ্য নার্ভাস ওরিয়াম টিউমার, বা কানের ভিতরে বিভিন্ন রকমের ছোটো ছোটো যে টিউমার
ডেভেলপ করে এবং সেগুলো ফাইব্রোসিস হয়ে বিভিন্ন রকমের টিউমার তৈরি করে। সেই টিউমারগুলোর রিজলভ করতেও বা সেই স্কার টিস্যু রিজলভেন্ট করতেও কিন্তু থায়োসিয়ামিনাম মুখ্য ভূমিকা পালন করে। এই থায়োসিয়ামিনাম পোটেন্সিতেও যেরকম হেল্পফুল, সেটা 200 বা 200 বা 1 m এরকম পোটেন্সিতে যেরকম হেল্পফুল, ঠিক সেরকমভাবেও কিন্তু লোয়ার পোটেন্সি বা টাইচুরেশন ফর্মে 2x বা 3x টাইচুরেশন দিন 2 থেকে 3 বার ট্যাবলেট ফর্মে নিলেও কিন্তু খুব ভালো উপকারে কিন্তু আসে থায়োসিয়ামিনাম। তো এই ছিল থায়োসিয়ামিনাম সম্পর্কে আলোচনা। যেহেতু এগুলো ছোট মেডিসিন, তাই স্পেসিফিক কিছু সিমটম নিয়ে কিন্তু ডিসকাশন করা হলো। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।